কি ভাবছেন এটা আবার কোথায় কোথায় আপনাদের নিয়ে চলে আসলাম, যেখানে অসংখ্য শঙ্খ দেখা যায় আর দেখা যায় মাছ ধরতে কিছু মানুষকে। আর এখানে কিন্তু বলতে পারেন লাল কাঁকড়ার একটা ঘর, আর তারই সাথে উত্তাল সমুদ্র, একটা নিরিবিলি পরিবেশ, যেখানে কিন্তু আপনি আপনাদের প্রিয়জনকে নিয়ে কিন্তু একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতেই পারেন। আর দেখা যায় এখানে প্রচুর পরিমাণে ঝাউবন, যেটা কিন্তু সৌন্দর্য মানে অপরিসীম বলতেই পারা যায়। আর দেখা যায় এই সমুদ্রের নিরিবিলিতা, যেখানে কোনো রকম মানুষের সমাবেশ নেই, যেখানে শহর থেকে দূরে একটা খুব নিরিবিলি একটা জায়গা। আর আজকে আমরা যে ক্যাম্পটা রয়েছি তার নাম হচ্ছে ট্রিপল আর ক্যাম্প, যে ক্যাম্পের সৌন্দর্য রাত্রে কিন্তু আরও বেড়ে যায়। আর এখানে যে পরিবেশ, অ্যাম্বিয়েন্স থেকে রুম আর পরিবেশটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। যদি আপনারা আসতে চান, আমার মতে দুবলাগড়ি সি বিচের সবথেকে ওয়ান অফ দ্য বেস্ট ক্যাম্প এটাই আমার মনে হয়েছিল। এখানে আমরা মোটামুটি 2 দিন 1 রাত কাটানোর পরে যেটা আমার মনে হলো যে এর থেকে হয়তো বেস্ট ক্যাম্প আরও আছে বা থাকতে পারে, বাট এদের যে সার্ভিস থেকে শুরু করে এদের যে ব্যবহারটা আমার কাছে কিন্তু সবথেকে বেস্ট লেগেছে। ওয়ান অফ দ্য বেস্ট ক্যাম্প এটাই। আজকে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য আজকে আমরা 20831 মহিমা গোসাই এক্সপ্রেস ধরবো এবং পৌঁছাবো আমাদের গন্তব্যস্থল বালেশ্বর, যেখানে আমাদের ট্রিপল আর ক্যাম্পটি রয়েছে। ফাইনালি কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দেওয়া হলো, মাত্র 1 মিনিট কিন্তু হল্ট ছিল। ট্রেনটি অনেকটি লেট ছিল, তার জন্য কিন্তু ট্রেনের মধ্যে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, যার জন্য কিন্তু বালেশ্বর পৌঁছানো পর্যন্ত কোনো রকম আমরা কিন্তু ভিডিও ক্যাপচার করতে পারিনি। তো বন্ধুরা, ভোর 4টের সময় কিন্তু আমরা বালেশ্বরে নেমে গেলাম। এখন যাব প্ল্যাটফর্মের বাইরের দিকে, চাটা খাবো। আর আমাদের কিন্তু 6টার সময় গাড়ি বুক করা আছে, তো কিছুক্ষণ টাইম কাটাবো স্টেশনের বাইরে, তারপরে বেরিয়ে যাব কিন্তু আমরা আমাদের ক্যাম্পের উদ্দেশ্যে। নমস্কার বন্ধুরা, আমি অমিত, সবাইকে গুড মর্নিং জানাই। আজকে চলে এসেছি কিন্তু বালেশ্বর রেলওয়ে স্টেশনে ঠিক সামনেই রয়েছি। আজকে আমরা যাব দুবলাগড়ি ট্রিপল আর ক্যাম্পে, যেটা কিন্তু বাগদা সি বিচের একদম কাছাকাছি। তো চলো তোমাদের আজকে যে দুবলাগড়ি যে ট্রিপল আর ক্যাম্পটা কেমন সেটা কিন্তু আজকে এক্সপ্লোর করব, আর যে বিচের যে সৌন্দর্য সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। তো আমরা কিন্তু একটা অটো বুক করেছিলাম, এখন ঘড়িতে বাজে 5টা 49, পেছনে তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে। তো আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছি সকাল সকাল। তো আমরা এখানে 4টের সময় পৌঁছেছি, যেহেতু আমাদের অটোটা ছিল 6টার সময়। তো এই জাস্ট অটোটা আমাদের এসছে। তো চলো অটোতে বসি, আর যাওয়ার পথে অনেক জিনিস দেখাবো, অনেক ভিউ দেখাবো। তোমাদের কেমন লাগে ভিডিওটা অবশ্য কমেন্ট করে জানিও। সকাল সকাল বুঝতে পারিনি যে এতটা ঠান্ডা এখানে পড়বে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখন মানে ঠান্ডার কোনো নামমাত্রই নেই। আর এখানে কিন্তু পুরো মানে যখন থেকে নেমেছে তখন থেকে কিন্তু মানে কি বলবো, কাঁপিয়ে দিয়েছে ঠান্ডায়। তো যারা যারা আসো অন্তত একটা গরমের পোশাক নিয়ে এসো। ঠিক স্টেশন থেকে বেরিয়ে কিন্তু অনেক কিন্তু অটো টোটো তোমরা এখানে পেয়ে যাবে। দেখো এখান থেকে কিন্তু রিজার্ভ করে কথা বলে কিন্তু তোমরা এখান থেকে যে কোনো অটো টোটো বা 4 চাকা কিন্তু এখান থেকে রিজার্ভ করে তোমরা কিন্তু ওই দুবলাগড়ির যে কোনো ক্যাম্পে বা বাগদা সি বিচে যে কোনো ক্যাম্পে পৌঁছে যাবে। বন্ধুরা, আমাদের অটো কিন্তু চলে এসছে, দেখতে পাচ্ছ। দাদা কিন্তু একদম 6টায় বলেছিলাম, কিন্তু 6টার অনেক আগে চলে এসছে। আর এই আমাদের অটো, এই অটো করে আমরা যাব। আমরা যেহেতু দাদাকে ফোন করে দিয়েছিলাম আগের থেকে, আমাদের অটো চলে এসেছে। এই অটো করে কিন্তু আজকে আমরা যাব। আমাদের কিন্তু অটো কিন্তু স্টেশন থেকে ছেড়ে দেওয়া হয়েছে, আর আমরা কিন্তু এখন আমাদের গন্তব্যস্থল দুবলাগড়ি যে ট্রিপল আর ক্যাম্প সেখানে পৌঁছাবো। বন্ধুরা, এখন কিন্তু আমরা আছি হলদিপোদা বাইপাসের কাছে। যারা যারা কলকাতার থেকে আসছো তোমরা, তারা কিন্তু ওখান থেকে টার্ন নিয়ে কিন্তু মানে তোমরা নিচের থেকে বাঁ দিকে চলে যেতে পারবে। আর যারা বালাসর হয়ে আসছো তারা কিন্তু
ঠিক গাড়ি নিয়ে যখন বুক করবে তারা কিন্তু এখান থেকে যে ঠিক এখান থেকে বাদিক দিয়ে কিন্তু পাস করে যেতে হবে। আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো। আর সামনেতে কিন্তু সমুদ্র বীচটা কিন্তু দেখাই যাচ্ছে দৌলাগড়ির। ঢোকার শুরুতেই কিন্তু এরকম একটা ডাব কিন্তু যারা যারা আসবেন আপনাদের সার্ভ করা হবে ঢোকার শুরুতেই কিন্তু। কারণ এতটা দূর জার্নি করে আসার পরে কিন্তু এই জিনিসটা বেশ ভালো যে আসার সাথে সাথে ওয়েলকাম জানানো হচ্ছে, আর তার সাথে কিন্তু একটা ডাব আপনাদের দেওয়া হবে। তো বন্ধুরা, এখন আমরা যে রুমটা নিয়েছি, মানে আমরা যে রুমটা আজকে থাকবো এই দুবলাগড়ির যে ট্রিপলার ক্যাম্পে, তো চলো তোমাদের আগে রুমটা দেখাই। কারণ হচ্ছে রুমটা কেমন কি আছে, তোমরা যদি আসো পরবর্তীকালে ফ্যামিলি নিয়ে বা নিজের বন্ধুবান্ধব নিয়ে, তো রুমগুলো কেমন আছে আর কত প্রাইস আছে রুমগুলো টোটাল ডিটেলসে তোমাদের দেখাবো। তো চলো রুমটা দেখাই। আর সবার আগে দেখিয়ে দিই এই যে পুরো হচ্ছে এই ক্যাম্পটা, আর এখানে উপরে অনেকগুলো তোমরা রুম পেয়ে যাবে, তারপরে বসার জন্য জায়গা পেয়ে যাবে। এদিকেও কিন্তু অনেক রুম আছে। তো আমাদের রুমটা হচ্ছে এখান থেকে শুরু করে 2 নম্বর রুমটা। তো চলো আসো তোমাদের দেখাই রুমটা। এই হচ্ছে আমাদের রুম। সবার ফার্স্টে কিন্তু এই সিলিংটা দেখাবো। একটা সুন্দর একটা সিলিং, মানে খুবই সুন্দর, চারিদিকে লাইট রয়েছে। আর ওয়ালটা দেখো, একটু কালারফুল ওয়াল চারিদিকে। আর এইটা হচ্ছে ডবল বেডের কিন্তু একটা রুম, যেখানে কিন্তু তোমরা 4 জন তো ইজিলি শুতেই পারবে, তার সাথে কিন্তু আরও 2 জন যোগ করে নিতে পারো, মানে 6 জন 7 জনও কিন্তু ইজিলি শুতে পারবে। আর সবথেকে বড় কথা, পার হেড কিন্তু 1800 টাকা করে পড়ছে, খাওয়া দাওয়া থাকা নিয়ে পার হেড। এটা কিন্তু রুমের প্রাইস বলছি না, এটা পার হেড। কিন্তু এখানে কিন্তু পার হেড হিসাবে হিসাব হয়, মানে মাথা পিছু হিসাব হয়, যে আমি আজকে আসছি যাচ্ছি খাওয়া দাওয়া করছি, কিন্তু এখানে পার হেড হিসাবে হয়। পার হেড কিন্তু 1800 টাকা। তার সাথে কী কী থাকছে, 1800 টাকা তোমার খাওয়া দাওয়ার থেকে শুরু করে রুমে থাকা। আর দেখতেই পাচ্ছ এই 2টো বেড থাকছে, 3টে বালিশ থাকছে। তোমরা যদি চাও আরও বালিশ এক্সট্রা নিতে পারো। এদিকে একটা পাখা রয়েছে, আর উপরে কিন্তু পাখার কোনো ব্যবস্থা নেই, মানে নিচে একটা পাখা থাকবে। আর এদিকে বোর্ড আছে, এখানে একটা ড্রেসিং টেবিল আছে আয়নার সাথে, এদিকে একটা উইন্ডো আছে, পর্দা আছে, আর এদিকেও একটা উইন্ডো আছে দেখো। আর এখানে একটা ছোট বেসিং পেয়ে যাবে, আর এখানে একটা গ্লাস পেয়ে যাবে। প্লাস এই যে এইটা থাকছে আমাদের টয়লেটটা, এই যে টয়লেট, শাওয়ার থাকছে, একটা বালতি, মগ, ব্যাস এই হচ্ছে আমাদের রুম। এটা হচ্ছে আমাদের টয়লেট, আর এই হচ্ছে আমাদের টোটাল রুমের ওভারভিউ। যারা যারা আসছো মাত্র 1800 টাকা খাওয়া দাওয়া দিয়ে কিন্তু এই রুমটা তোমরা থাকতে পারবে। তো আমাদের সাথে রয়েছে দাদা, যখনই আসবে এই দাদাকেই দেখতে পারবেন। তো দাদা সর্বপ্রথম নামটা বলুন আপনার। আমার নাম হচ্ছে ধনঞ্জয় গিরি। ধনঞ্জয় গিরি, যখনই আসবে কিন্তু ধনঞ্জয় দাকে দেখতে পারবেন। তো এখানে দেখছি বেশ কিছু টেন্ট আছে, তো এই টেন্টগুলো মানে একটু দেখাও যে কেমন। বন্ধুরা দেখো, এই যে টেন্টের মধ্যে মোটামুটি কজনের ক্যাপাসিটি আছে? ম্যাক্সিমাম 4 জন। ম্যাক্সিমাম 4 জন। 3টে বালিশ দেওয়া আছে, ওইদিকে অনেকটা হ্যাঁ, জায়গা আছে, ওই দিকটাও আছে। আর 2 সাইডে কিন্তু এরকম 2টো পাখা পেয়ে যাবে, মানে পরবর্তীকালে আর একটা পাখা হ্যাঁ লাগিয়ে দেবো। মানে 2টো পাখা প্লাস এখানে একটা ছোট্ট বাল্ব থাকবে, আর চার্জিং পয়েন্ট থাকবে। চার্জিং পয়েন্টও থাকবে, আর ভালো নরম আছে বেশ। এগুলো প্রাইস কেমন আছে? 1300 টাকা পার হেড। 1300 টাকা পার হেড, মানে খাওয়া থাকার লেগে। খাওয়া দাওয়া নিয়ে। এখানে টোটাল দেখতে পাচ্ছ 1, 2, 3, 4, 5টা টেন্ট আছে। আর কিছু রুম কটেজ আছে, ডবল বেড কটেজ আছে, ডবল বেডের। হ্যাঁ।
এটা ডবল বেডের আছে, অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুম দিয়ে। আর এখানে কিন্তু বোর্ড পেয়ে যাবে, দেখতেই পাচ্ছ। ড্রেসিং টেবিল। আর এই একটা সুন্দর ড্রেসিং টেবিল থাকছে, আর এদিকে একটা উইন্ডো আছে। আর সবথেকে ভালো লাগছে প্রত্যেকটা মানে সিলিংগুলো এত সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে, আর ঘরের কালার থেকে শুরু করে কত সুন্দর লাগছে। একটা এখানে একটা টেবিল ফ্যান আছে, একটা শাওয়ার বেসিং আছে, আর এদিকে হচ্ছে টয়লেট। টয়লেট একদম নিট অ্যান্ড ক্লিন, দেখতেই পাচ্ছ। শাওয়ার রয়েছে। চলো, আর চেয়ার পেয়ে যাবে প্রত্যেকটা রুমে, কম্বল থেকে শুরু করে বালিশ সবই থাকছে এসব রুমে। এবার আমরা অন্যদিকে আরও কিছু রুম দেখব। এদিকেও কিন্তু বেশ কয়েকটা রুম আছে, চলো এদিকেও একটু দেখে নিই। সেম রুম। সেম রুম, অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুম থেকে শুরু করে সবই পাবে। এদিকে হচ্ছে বাথরুম, মানে প্রত্যেকটা রুম কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে, নিট অ্যান্ড ক্লিন। আর এই রুমগুলো, দাদা এই রুমগুলো কত? 1800 টাকা পার হেড, খাওয়া থাকা হলে 1800 টাকা পার হেড, খাওয়া থাকা নিয়ে। ম্যাক্সিমাম 2-3 জন থাকতে পারবে। ম্যাক্সিমাম 2-3 জন থাকতে পারবে। হ্যাঁ, চলো আমরা আরও কিছু রুম দেখি। আর ওই দিকটা দেখতেই পারছো তোমরা, আরও রুম রেডি হচ্ছে। ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত? এখনই আছে 100 পাখাপাখি, 100 ক্যাপাসিটি আছে, আর নতুন তৈরি হচ্ছে ওইখানে। মানে 100 ক্যাপাসিটি আছে, নতুন তৈরি হচ্ছে। আছে, আরও নতুন তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা ওই দিকটা কিন্তু নতুন আরও একটা, দুটো, তিনটে না চারটের মতন, চারটা। আরও চারটে রেডি হচ্ছে। বন্ধুরা ওইদিকে যে আমরা টেন্টগুলো দেখালাম তাদের কিন্তু কমন বাথরুম কিন্তু এখানে রয়েছে। আর এখানে চারটে বাথরুম থাকছে, কমন বাথরুম। আর প্রত্যেকটা বাথরুমে কিন্তু সামনে কিন্তু বেসিং রয়েছে, আর প্রত্যেকটা বাথরুম কিন্তু কোমোডে আছে। মানে এটা হচ্ছে যারা টেন্টে থাকবে তাদের এটা কমন বাথরুম। এগুলো আমরা 8টা কটেজ আছে, সবগুলো স্যাম। 8টা। তো আমরা এই দ্বিতীয় কটেজে রয়েছি। আর দেখতেই পাচ্ছ এই কটেজগুলো কিন্তু খুবই সুন্দর ডিজাইনে তৈরি করা, আর লাইট দিয়ে সাজানো। দাদা এখানে এইটা কি? রাত্রে বনফায়ার হয়, মানে বারবিকিউ হয়। আচ্ছা, রাত্রে বনফায়ার হয়, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু চিকেন বারবিকিউ থেকে শুরু করে বিভিন্ন চিংড়ি ভাজার থেকে, মানে পোড়ার থেকে শুরু করে নানা রকম আইটেম কিন্তু তোমাদের এখানে দেখতে পারবে। তোমরা অর্ডার করলে কিন্তু এখানে তৈরি করে দেওয়া হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর সামনেই দেখতে পাচ্ছ এরকম চেয়ার টেবিল পাতা থাকবে। মানে পরিবেশটা আমার কিন্তু দেখে খুবই ভালো লাগলো। আর এত সুন্দর পরিবেশ, মানে আমরা 2 দিন ধরে রয়েছি, আমাদের তো বেশ ভালো লাগলো। তো বন্ধুরা ক্যাম্প থেকে বেরিয়ে পড়লাম। এখন কিন্তু জোয়ারের টাইম, ক্যাম্প থেকে বলা হলো এখন জোয়ারের টাইম। এখন গেলে নাকি ভালো ভিউ পাওয়া যাবে, সুন্দর ভিউ পাওয়া যাবে। তো চলো তোমাদের বিচে নিয়ে যাই আর দেখাই ভিউটা। বন্ধুরা বিচে যাওয়ার আগে কিন্তু এত সুন্দর একটা ঝাউবন পড়বে, দেখো মানে বিশাল এক ঝাউবন। এটা কিন্তু পার করে কিন্তু তোমাদের বিচে যেতে হবে। চলো তোমাদের নিয়ে যাই। বন্ধুরা মাত্র 2 মিনিট কিন্তু আমাদের ক্যাম্প থেকে হাঁটা পথ, আর 2 মিনিট হেঁটে কিন্তু তোমরা পৌঁছে যাবে এই যে সুন্দর একটা সি বিচ সামনে দেখা যাচ্ছে। দেখো চারিদিকটা কিন্তু ঝাউবন, দেখতেই পাচ্ছ বিশাল বড় বড় ঝাউ। আর তারই সামনে কিন্তু আমাদের সি বিচ, ধুবলাগড়ির সি বিচ। এখন জোয়ারের টাইম, জলের আওয়াজ শুনতেই পারছো। আর ওই দূরে দেখা যাচ্ছে বাগদা সি বিচ। এখন কিন্তু জোয়ারের টাইম। এই বিচে আসলে না এই টাইপের কিন্তু অনেক শঙ্খ দেখতে পারবে তোমরা। কি সুন্দর দেখতে, দেখো শুধু একটা আছে তা না, এখানে কিন্তু আরো শঙ্খ আছে। দেখো এই একটা, এই টাইপের শঙ্খ পেয়ে যাবে তোমরা অনেক এই বিচে। এখানে আরো একটা আছে। এই সব কিন্তু শঙ্খ অন্য কোনো বিচে কিন্তু খুব কম দেখা যায়।
সামনে কিন্তু প্রচুর লাল কাঁকড়া, এই বিচে লাল কাঁকড়া কিন্তু ছড়াছড়ি। দেখো প্রচুর লাল কাঁকড়া, দেখো দেখো দেখে আমাকে দেখে গর্তর মধ্যে ঢুকে যাচ্ছে। এই যে ছোট ছোট গর্তগুলো দেখছো সব লাল কাঁকড়ার গর্ত, এই গর্তগুলো হচ্ছে লাল কাঁকড়া। বন্ধুরা এতক্ষণ ছিলাম আমরা দুবলাগুড়ি সি বিচে, এখন চলে এসেছি কিন্তু আমরা বাগদা সি বিচ। এই যে ঠিক এই রাস্তাতে কিন্তু আমাদের আসতে হবে বাগদা সি বিচে। আর সামনে দেখো ওই দিকটা হচ্ছে দুবলাগুড়ি সি বিচ আর এটা হচ্ছে বাগদা সি বিচ। সামনে কিন্তু মাছ ধরা চলছে। এই দাদা কিন্তু অনেকক্ষণ ধরে মাছ ধরে এখন ডাঙায় আসছে, দেখি কি কি মাছ পেয়েছে। বিশাল বড় একটা জাল নিয়ে কিন্তু মাছ ধরছে। দাদা কোনো মাছ পেলে? মাছ নেই, কিন্তু ছোট ছোট কিছু মাছ দেখা যাচ্ছে। গগুয়া, এখানে কিছু চিংড়ি আছে, কিছু গগুয়া মাছ এনারা বলছে। দিনে মোটামুটি কতটা মাছ পাও? 5 কিলো 10 কিলো দিনে? হ্যাঁ। এই জাল দিয়ে কি কি মাছ বেশি ওঠে? এটা জালও মাছ পড়বে, আমার চুঙুর পড়বে। আচ্ছা। আর অমনি ছোট ছোট এই শিরা বাচ্চা। আচ্ছা। আর অমনি তো কম লাগবে আর। আচ্ছা আচ্ছা। তো দেখতে পাবে ছোট ছোট মাছ কিন্তু দিনে 4-5 কিলো মাছ এনারা ধরেন এই জাল দিয়ে। বা আজকে মাছ তেমন পাইনি। তারা যারা কিন্তু এই দুবলাগুড়ি সি বিচে আসছো তারা কিন্তু এই সময় যদি আসো তাহলে কিন্তু লাল কাঁকড়া প্রচুর পরিমাণে দেখতে পারবে এই সি বিচে। বন্ধুরা তোমরা যারা যারা এই সি বিচে আসছো তারা কিন্তু এই RRR যে ক্যাম্পটা আছে দুবলাগিরির, এই ক্যাম্পের সাথে যোগাযোগ যদি করো তাহলে কিন্তু তোমরা এই সি বিচে কিন্তু তোমাদের বার্থডে সেলিব্রেশন থেকে শুরু করে যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানের ওরা কিন্তু একটা সুন্দর ব্যবস্থা করে দিতে পারবে, যেটা হয়তো ইভিনিংয়ের সময় হবে, কিছু লাইট দিয়ে কিছু ডেকোরেশন দিয়ে, মানে তোমাদের যে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য যা যা ওরা প্রয়োজন তারা কিন্তু ব্যবস্থা করে দেবে। বন্ধুরা তোমরা যারা যারা আসো তাদের একটা কথাই বলবো, যদি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাও তাহলে অবশ্যই চলে আসো এই দুবলাগুড়ি সি বিচে। বন্ধুরা ঘড়িতে বাজে এখন 2:19 আর এখন কিন্তু আমাদের দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে। তো আমরা এখন যাব এই ক্যাম্পে খেতে। তো চলো দেখি আজকে খাবারের দুপুরে মেনুতে কি আছে। বন্ধুরা এখন আছি RRR ক্যাম্পের ডাইনিং হলে। তো বন্ধুরা আমাদের দুপুরে খাবার কিন্তু চলে এসেছে, দেখো। আচ্ছা মেনুতে কি কি আছে তোমাদের দেখাই। এটা কি আছে? পমপ্লেট। আচ্ছা পমপ্লেট মাছের ঝাল, ভাত, আলু চিপস, আর এদিকে চাটনি আছে। এটা কি আছে? ঝিঙ্গা আলু পোস্ত। ঝিঙ্গা আলু পোস্ত। আর এটা চিংড়ি মাছ মালাইকারি। আর এদিকে আছে কিন্তু পাঁপড় দুটো, আর এদিকে আছে স্যালাড। মানে এত কিছু খাবার কিন্তু দুপুরে থাকছে আমাদের মেনুতে। বন্ধুরা আমাদের ডালও চলে আসলো। এখন কিন্তু আমরা খাবারগুলো জাস্ট খাবো। মানে ভাবতে পারছো এতগুলো খাবার দুপুরে আমাদের আজকে মেনুতে রয়েছে। আর সবার প্রথমে যেটা রয়েছে, যেটা না দেখিয়ে পারবো না, সেটা হচ্ছে এত বড় একটা সাইজের পমপ্লেট মাছ। মানে বুঝতে পারছো এত বড় একটা সাইজের, আর সাথে চিংড়ির দুটো চিংড়ি রয়েছে। চিংড়ির সাইজগুলো দেখো, এখানকার বিখ্যাত বাগদা চিংড়ি, ঠিক আছে। চিংড়ির মালাই আছে। আর এদিকে আছে এটা দাদা কি আছে? ঝিঙ্গা আলুর পোস্ত। আর এদিকে আছে চাটনি, আলু ভাজা, রাইস আর পাঁপড় রয়েছে, ডাল রয়েছে এখানে। তো প্রথমে এইটা দিয়ে একটু ট্রাই করে দেখবো। এর একটু কারি নেব। দেখো উপরে মাছের ওপর কত সুন্দর কারি দিয়ে করা হয়েছে। একটু ট্রাই করে দেখি কেমন হয়েছে। সত্যি কথা বলবো অসাধারণ রান্না, মানে টেস্ট খুবই ভালো, খুবই ভালো। যারা যারা এখানে আসছো RRR ক্যাম্পে তাদের খাওয়া নিয়ে কিন্তু কোনো রকম চিন্তা করতে হবে না যে কি খাবার পাবো। আর সত্যি
অসাধারণ টেস্ট প্রত্যেকটা খাবারের। এটাও একটু ট্রাই করে দেখি। এর আগেও আমরা অনেক ভিডিওতে দেখেছি যে এখানে রান্না সত্যি সত্যি খুব ভালো, অনেকে রিভিউ তো দিয়েছে। আজকে ট্রাই করে দেখি। অসাধারণ খাবার। একটু চিংড়ির কারিটা নিয়ে দেখি। প্রত্যেকটা খাবার ভালো। কে রান্না করেছে দাদা? দাদু রান্না করেছে আর নিজেরাই করেছেন? বুঝতে পারছেন তো, নিজেরাই রান্না বান্না করে আপনাদের সার্ভ করছি। মানে পুরো বাটা, মানে কোনো রকম প্যাকেটের মশলা ইউজ হয় না, এখানকার হাতে তৈরি করা মশলাতে কিন্তু এই রান্নাগুলো হয়। বুঝতে পারছেন তো কতটা মানে হাইজেনিক মেনটেন করা হয়। সত্যি অসাধারণ। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন যাব রুমের দিকে যাব, একটু আর একটু রেস্ট নেব, তারপরে আর কিছু কিছু এখানে ভিউ পয়েন্টগুলো তুলে ধরবো। তো সত্যি খাওয়া দাওয়া অসাধারণ ছিল, জমিয়ে খেয়েছি। সত্যি কথা বলতে সন্ধ্যাবেলার যে পরিবেশটা এখানে কিন্তু যেসব লাইটগুলো জ্বলে রয়েছে না, আর অ্যাম্বিয়েন্সটা এমন একটা ক্রিয়েট করছে না, মানে যারা যারা আপনারা আসছেন তাদের কিন্তু খুবই ভালো লাগবেই। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 6:01 আর আমাদের কিন্তু দুটো চা আর স্ন্যাক্স চলে এসছে। এইটা কি আছে? পেঁয়াজি না? পেঁয়াজি। তো দাদা নিয়ে চলে এসছে। তো এখানে রুম সার্ভিস থেকে শুরু করে সব কিছু কিন্তু খুবই আমার বেশ ভালো লাগলো। কিন্তু এই যে কাঁকড়াগুলো দেখতে পাচ্ছেন বেশ বড় বড় সাইজের কাঁকড়া। এই কাঁকড়াগুলো যদি কেউ দিনের বেলা যদি চিংড়ি না খায় তারা কিন্তু এই কাঁকড়া খেতে পারে, তাই তো? অপশনাল, তাই তো? হ্যাঁ। আর রাত্রে যদি কেউ খেতে যায় কত করে এক্সট্রা লাগবে? কত টাকা পড়বে? এক পিসে 100 টাকা করে। দেখতে পাচ্ছ বিশাল বড় সাইজের কিন্তু কাঁকড়াগুলো আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু এখন কিন্তু চলে আসলো কাঁকড়া। আর ঘড়িতে বাজে কটা? 6:47। 6টার সময় আমরা চায়ের সাথে কিন্তু আমরা পেঁয়াজি খেয়েছিলাম। আর এখন 6:47 আর চলে আসলো আমাদের কাঁকড়া। তো বন্ধুরা দেখতেই পারছো ঘড়িতে এখন বাজে মোটামুটি 7টা আর চলে আসলো কিন্তু আমাদের। এটা কি চিকেন পকোড়া আছে নাকি? আর সাথে কিন্তু একটা চাটনি আছে আর কাসুন্দি আছে। এটা প্রাইস কেমন পড়বে যদি এটা কেউ নিতে চায়? 600 টাকা কেজি। 250 নিতে পারবে, 500 নিতে পারবে, 1 কেজি নিতে পারবে। আচ্ছা। আর এটা কি মানে অপশনাল, কেউ নিতেও পারে নাও নিতে পারে? দেখতেই পারছো তোমরা যদি অর্ডার করো এটাই চলে আসবে। এটা কিন্তু মানে ইনক্লুড নেই, ওই যেটা 1800 টাকার মধ্যে ওটা ইনক্লুড, এটা আলাদা হয়ে নিতে হবে। তো তোমরা অর্ডার দিলে কিন্তু এইভাবে তোমাদের একদম হাতের কাছে সার্ভ করে দেওয়া হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ রাত্রে অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর, চারিদিকে কিন্তু লাইট জ্বলে গেছে আর রাত্রের পরিবেশটা দেখো খুবই সুন্দর লাগছে। কিন্তু বাইরে কিন্তু ঠিক আমাদের রুমের সামনে কিন্তু একটা ডাইনিং টেবিল রাখা আছে, এখানে বসে কিন্তু সন্ধ্যার পরে আমরা একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবো। তো বন্ধুরা ঘড়িতে বাজে এখন প্রায় 10টা আর আমাদের কিন্তু এখন রাত্রের খাবার সময় হয়ে গেছে। আর একটা কথা যেটা আমি শুনলাম, এটা তাদেরই জন্য যারা অ্যালকোহল লাভার, যারা অ্যালকোহল হয়তো 6 মাসে 9 মাসে বা মাঝে মাঝে খেয়ে থাকো, তো তাদের জন্য একটা ভালো খবর কি এই ক্যাম্পে তোমরা যদি এসে যদি এনাদের সাথে যোগাযোগ করো তাহলে কিন্তু এনারা এখান থেকে ব্যবস্থা করে দেবে। তো তোমরা এখানে নিয়ে রুমের মধ্যে অনায়াসে কোনো রকম ঝামেলা ছাড়া, কোনো রকম কারোর পারমিশন ছাড়া এই এনাদের পারমিশন নিয়ে তোমরা কিন্তু এখানে ইজিলি বসে খেতে পারবে। আর এই ক্যাম্পটা সবার জন্যই খোলা আছে। আর যারা যারা অ্যালকোহল লাভার তাদের জন্য কিন্তু এটা বিশেষ আকর্ষণ কিন্তু এই ক্যাম্পটা হতে চলেছে, RRR ক্যাম্প। এই বছর আমাদের রুটি চলে আসছে। দাদা রুটির সাথে আজকে কি থাকছে রাত্রে? চিকেন কষা আছে আর পনির আছে। চিকেন কষা আর পনির। এটা কি মানে যারা যারা এই প্যাকেজের মধ্যে আছে সবাই এটা পাবে, তাই তো? তো দেখতে পাচ্ছ এখানে চিকেন কষা, ক পিস মাংস আছে? 4-5 পিস। হ্যাঁ। আর এদিকে পনির আছে। আর রুটি কি লিমিট না আনলিমিটেড? আনলিমিটেড। 5-6 পিস তো দেখতে পাচ্ছ রাত্রে। আর যদি কেউ রুটি না খায় তার জন্য কি ব্যবস্থা আছে? ভাত আছে। তো দেখতেই পাচ্ছ যারা যারা রুটি খাবে না তাদের জন্য অপশনাল কিন্তু ভাত আছে। রুটির সাইজগুলো কিন্তু বেশ বড় বড় আর ভালো মোটা আছে রুটিগুলো। আর সবথেকে বড় কথা তরকারির কালারগুলো দেখে কিন্তু এখনই মনে হচ্ছে জিভে ছল চলে আসবে। চলো খেতে খেতে তোমাদের দেখাই। বন্ধুরা এখন খাবো। আর সত্যি কথা বলতে এতগুলো মাংস প্রায় আমাকে ক পিস দিয়েছে? প্রায় 2, 3, 4,
আর একটা আলু, মানে 4 পিস মাংস, 1 পিস আলু, এদিকে আছে পনির আছে, এতগুলো পনির আছে। এটাকে শাহী পনির বলে এনারা। তো একটু প্রথমে তো আগে চিকেনটা একটু ট্রাই করে দেবো। নো ডাউট অসাধারণ খেতে। পনিরটাও টেস্ট করে নিই, যারা যারা আসছো। এটা কি পনির আছে? শাহী পনির শাহী পনির মশলা। মশলা অসাধারণ, তার সাথে কিন্তু এরকম পেঁয়াজ। আর চিকেন কি এটা কি 4 পিসই কমন? এরপরেও লাগলে আরো 2-3 পিস দেবেন? মানে বুঝতে পেরেছেন, রাত্রে খাবারের সাথে 4 পিস অলরেডি চিকেন পড়ে গেছে, এনারা বলছে আরও লাগলে আরও 2-3 পিস দেবো। বাবা যায় না, 1800 টাকায় এত খাওয়া দাওয়ার কোথাও দেবে না, আর তার মধ্যে এত সুন্দর খাওয়া দাওয়া। বন্ধুরা গুড মর্নিং। সকাল সকাল কিন্তু টিপলার ক্যাম্প থেকে আমাদের কিন্তু চা দিয়ে গেল, অসাধারণ টেস্ট। বন্ধুরা কাল কিন্তু বাড়ির থেকে বেরোনোর সময় মানে সবই নিয়ে এসেছি, জামা কাপড় থেকে শুরু করে সবই নিয়ে এসেছি, ব্রাশ নিয়ে এসেছি, কিন্তু ব্রাশের সাথে কলগেটটা আনা হয়নি। আর এখানে তো প্রপার একটা গ্রাম, দোকানপাট হয়তো অনেকটা দূর দূর, কিন্তু এই যে সামনে যে সমুদ্র সৈকত তার ঠিক পাশেই কিন্তু একটা দোকান দেখা যাচ্ছে ছাতা লাগানো। ওখানে কিন্তু আমরা কিন্তু এখান থেকে ইজিলি কলগেট থেকে শুরু করে যা যা লাগবে আমরা পেয়ে যাব, ডাব থেকে শুরু করে সব কিছু। এই বিচের সামনে কিন্তু একদম পাশেই দোকান রয়েছে, সব কিছু খাবার থেকে শুরু করে ডাব সব পেয়ে যাব। বন্ধুরা যারা যারা বিচে আসো তারা কিন্তু চাইলে এই যে আমার সামনে যে ঝাউবনটা দেখছো একদম সি বিচের ঠিক সামনে কিন্তু এই ঝাউবন রয়েছে, বিশাল ঝাউবন। আর সামনে কিন্তু কিছু দোকানও আছে যেখান থেকে তোমরা টুকটাক খাবার থেকে শুরু করে জল সবই পেয়ে যাবে। আর এই ঝাউবনটা দেখো, এই সামনে সি বিচ ঝাউবন, আর ঝাউবনে কিন্তু এই শীতকালে কিন্তু প্রচুর পিকনিক হয়, প্রচুর দূর দূরান্ত থেকে লোক আসে পিকনিক করার জন্য। আর এত রোদ উঠেছে, রোদের মধ্যেও কিন্তু দেখো ঝাউবনের জন্য কিন্তু পুরো মানে এরিয়াটা কিন্তু ছাওয়া রয়েছে, এটা কিন্তু সারা দিন থাকে। তো যারা যারা পিকনিক করতে আসো তাদের জন্য কিন্তু বেস্ট ডেস্টিনেশন কিন্তু এটা হতে পারে, সি বিচ তার সাথে কিন্তু এত সুন্দর ঝাউবন। আমরা ঠিক ক্যাম্প থেকে ওখান থেকে বেরিয়ে আসলাম, আর সোজা রাস্তা চলে যাচ্ছে ডুবলাগড়ি সি বিচ, আর ঠিক পাশেই রয়েছে, হেঁটে কিন্তু কয়েক সেকেন্ডে পৌঁছানো যাবে, ওইখানে হচ্ছে বাগদা সি বিচ। মানে ডুবলাগড়ি আর বাগদা সি বিচ কিন্তু পাশাপাশি। যারা আসছো তারা কিন্তু দুটো বিচের কিন্তু একসাথে মজা নিতে পারবে, একদম পাশাপাশি কিন্তু। বন্ধুরা সকাল সকাল কিন্তু টিফিনটা করে নিই, আজকে আমাদের কিন্তু ট্রেন রয়েছে, আজকে দুপুর আমাদের 3টের থেকে 3টের সময় ট্রেন রয়েছে। বন্ধুরা এখন আছি টিপলার ক্যাম্পের রিসেপশনে, আর আমার সাথে এই টিপলার ক্যাম্পে যে একজন ওনার আছে। তো দাদা নামটা কি? নমস্কার, আমার নাম রঞ্জন কুমার মান্না, ট্রিভিলার ক্যাম্প, দুবলাগড়ি বিচ, উড়িষ্যা, বালেশ্বর। আর দাদা এখানকার যে সব থেকে বড় কথা, অনেকে যে এই তোমার যে ক্যাম্পে আসবে, অনেকের ডাউট আছে যে এখানে প্রাইস কি আছে, খাওয়া দাওয়া কেমন আছে, কদিন মানে থাকতে পারবে, কতজন একসাথে থাকতে পারবে, এইগুলো নিয়ে একটু যদি বলো খুব ভালো হয়। ডিটেলসে বলছি আমি। আমাদের এখানে থাকা খাবার প্রাইস দু রকম আছে, একটা আছে টেন্ট, একটা আছে কটেজ। টেন্টে থাকলে 1300 টাকা পার হেড, কটেজে থাকলে 1800 করে পড়বে পার হেড, 1800। 4 টাইমস ফুড ইনক্লুডিং লাঞ্চ, 4 টাইম? হ্যাঁ 4 টাইম, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক, ডিনার আর ব্রেকফাস্ট, আর ওয়েলকাম ড্রিঙ্কস থাকছে, ডাবের জল। আর আপনার আর যেটা জানার ইচ্ছা ছিল যে এখানে যদি কেউ ঘুরতে আসে, সাইট সিইং করতে আসে, তার জন্য কি ব্যবস্থা করা হবে? হ্যাঁ সাইট সিন আছে এখানে, পঞ্চলিঙ্গেশ্বর, ইমামি খিরচরা, ইমামি জগন্নাথ টেম্পল, ব্লু লেক আছে এখানে, রাজবাড়ি আছে, নীলগিরি পাহাড় আছে, ঝর্ণা সব দেখতে পাবেন এখানে আসে, সমুদ্র, পাহাড়, ঝর্ণা, জঙ্গল সব পেয়ে যাবেন। ট্রিপলার ক্যাম্পে কন্ট্যাক্ট করবেন, আচ্ছা আপনাকে নাম্বার দিয়ে দিব, কল করে নেবেন। আর বোটেরও তো ব্যবস্থা আছে? হ্যাঁ বোট রাইডিং, বোটিং এর ব্যবস্থা আছে, বোটিং হচ্ছে 400 টাকা পার হেড করে নিয়ে। আচ্ছা, ওটা 1 ঘন্টা মতন রাইড করা, 1 ঘন্টার মতো। হ্যাঁ। তো
বন্ধুরা দেখতেই বলে সব। আরেকটা কথা, যারা কলকাতা থেকে আপনারা কিভাবে আসবেন, হুম, কলকাতা থেকে আপনি যদি বাই রোডে আসবেন কি আর ট্রেনে আসবেন, ট্রেন টাইমিং আছে, যারা বন্দে ভারত আছে সকাল 6:10-এ, ওখানে বালেশ্বর স্টেশনে নামবেন। বালেশ্বর স্টেশন থেকে 30 কিলোমিটার আমাদেরকে বললে গাড়ি পাঠিয়ে দিই। আচ্ছা, আপনারা গাড়িও পাঠিয়ে দিতে পারবেন যদি কেউ বলে। গাড়ি নিবে, অটো নিবেন, বোলেরো, টাটা তার ম্যাজিক, কষ্টটা তো এক্সট্রা পড়বে। হ্যাঁ, যেমন পার হেড হিসাবে ধরো, হিসাবে না আমাদের কেন যারা আসবে তারা তো বুক করেই আসবে, সেটা আপনারা বলে দিলেন ইজিলি চলে আসতে হবে আপনাদের। গাড়ি রিজার্ভ থাকে। অটো যারা অটো নেবেন, কম জন হলে অটো, 3-4 জন হলে অটো হয়ে যাবে। আর যদি আপনি কার নেবেন সেটা 3-4 জন হবে। যারা আর বোলেরো যদি 7 সিটের 8 সিটের সব বোলেরো আছে এখানে, সেগুলো হয়ে যাবে। তো যারা গাড়ি নিয়ে আসবেন, NH-16 আমাদের এখান থেকে রোড ধরতে হবে। আমি গুগল ম্যাপে লোকেশন भी দিয়ে দিব, আপনারা আরামসে চলে আসবেন, পুরো রিসোর্টের লোকেশন পর্যন্ত দিয়ে আসবেন। আরেকটা দাদা, এই যে সমুদ্র বিচে অনেকের আছে না ইভেন্ট করতে চায়, যেমন বার্থডে সেলিব্রেট হোক বা কোনো রকম ছোটোখাটো অনুষ্ঠান, সেগুলো কি আপনারা ডেকোরেট করে বা এরকম ব্যবস্থা করে দিতে পারেন? সেগুলো আমরা অ্যারেঞ্জ করে দিই, বহুত করেছি বি। আর সেগুলো বললে আগে থেকে একটু বলতে হবে। আগে থেকে বলতে হবে। মিনিমাম 3000 থেকে শুরু হয়। 3000 টাকা? মিনিমাম 3000 থেকে শুরু হয়, 20,000 পর্যন্ত আছে এখন আচ্ছা, আমাদের যে কাছে। যেমন বাজেটে করবে তেমন হয়ে যাবে। বার্থডে হবে, হ্যাঁ। এনি সেলিব্রেশন, যে কোনো অ্যানিভার্সারি, প্রপোজ ডে, যে কোনো যেটা করবে সেটা হয়ে যাবে। ইভিনিং টাইমে বিচে চাইলে বিচে বি হতে পারবে, আর এখানে চাইলে এখানেও হতে পারে। টোটাল আমরা অ্যারেঞ্জ করে দিব। মিনিমাম 3 থেকে শুরু হবে, টোটাল খাওয়া দাওয়ার সব ওখানে, সব আমরা সব ব্যবস্থা হয়। আর দাদা ফোন নম্বরটা আপনারা একটু বলে দিন। বুকিং নাম্বার হচ্ছে 7873667637। তো বন্ধুরা দেখতেই পেলে এই নম্বরে দাদাকে ফোন করবে, টোটাল বুকিং থেকে শুরু করে টোটাল ডিটেলস কিন্তু তোমরা জানতে পারবে। বন্ধুরা প্রায় 2 দিন 1 রাত কিন্তু এখানে ছিলাম, আজকে বেরিয়ে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে 12:54, আমাদের 3টের সময় ট্রেন আছে বালাসর থেকে। তো 2 দিন 1 রাত থাকাতে মানে মায়ায় পড়ে গেছি। এত সুন্দর একটা জায়গা আর এত সুন্দর পরিবেশ, সবথেকে বড় কথা এখানকার স্টাফদের যে ব্যবহার অমাইট লেগেছে। তো আমি সবাইকে রেকমেন্ড করব যে সবাই আসুন। আর বিশেষ করে ধনঞ্জয় দাকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের এত সেবা যত্ন আর এত ভালো মানুষ, মানে ধন্যবাদ দাদা। আবার আসবো, চিন্তা নেই। আর সবাইকে রিকোয়েস্ট করবো তোমরা আসো, খুবই একটা দারুণ পরিবেশ, খুবই ভালো জায়গা। আর আমাদের এই যে অটো চলে এসছে, এখনই আমরা বেরিয়ে যাবো এখান থেকে। তো মিস করবে জায়গাটাকে, আমার তো বেশ ভালো লাগলো। আপনারাও চলে আসতে পারেন, খুব সুন্দর একটি জায়গা, খুব দারুণ পরিবেশ। ক্যাম্প ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কোথায় কোথায় ব্লগ দেখতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করবে, চেষ্টা করবো ওখানকার ব্লগ তোমাদের সামনে তুলে ধরার।